আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ উপলক্ষে আমার অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, সবটাই পুরো মাটি হয়ে গেল। সাধের সন্তান অসুস্থ থাকলে মার কিছুই ভালো লাগে না। যাক, আমার শেহজাদি অনেক অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। আরও একটা কথা বলি, পহেলা বৈশাখ এমন একটা দিন, এই দিনে আমার বাবা মার বিবাহ বার্ষিকী, মানে এই দিনে আমার আব্বু আম্মুর বিয়ে হয়েছিল। আমার ছোটবেলা থেকে আমার মনে আছে এই দিনটা আমার মা অনেক শখ করে উদযাপন করতো। আমার মা ছোটবেলা ছেলেদের শার্ট, গেঞ্জি, প্যান্ট, হাতি, ঘোড়া, ঢোলালা, জামা, শাড়ি কিনে দিত। আমাকে অনেক সুন্দর করে দিনটা আমার মা সাজাইতো। যাক, আমি আমার মাকে খুব মিস করতেছি। শুভ বিবাহ বার্ষিকী আব্বু আম্মু, তোমরা আমার ভিডিও দেখে থাকলে তোমাদের অবশ্য তোমরা আমার ভিডিও সবসময় দেখো। যাক, শুভ বিবাহ বার্ষিকী আব্বু আম্মু, তোমাদের আমি অনেক 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 ভালোবাসি। তোমাদের জন্য সর্বদা সবসময় আমি দোয়া করি। আমার জন্য তোমরা দোয়া করো, ইনশাল্লাহ আজকে বিকেলে তোমাদের সাথে দেখা হবে। যাও, দোয়া করবেন। শেহজাদির পহেলা বৈশাখ হবে আর আমি আমার সন্তানের জন্য জামা বানাবো না তা তো না, নিজে হাতে মেয়েকে 4টা ড্রেস বানাই দিছি। হ্যাঁ, শেহজাদিকে আপনাদের সামনে একটু কমই আনবো, কারণ ছোট মানুষ তো, ছবি ছাড়াটা ঠিক না। হ্যাঁ, এখন থেকে ভাবছি ওকে ভিডিও ক্যামেরার সামনে একটু কম আনবো। দোয়া করবেন আমার সন্তানের জন্য সবাই। আর আম্মুর কাছ থেকেই শিখছি এই দিনগুলা কিভাবে উদযাপন করতে হয়। আম্মু আমারে সবসময় সাজায় গোজায় রাখতো, সেই দিনগুলা খুব মিস করি। বিয়ের পর আসলে এরকম দিন আর পাওয়া যায় না। বাবার বাড়ি যাব, এইখানে অনেক কৌতূহল সৃষ্টি হয় শ্বশুর বাড়ি থেকে। যাক, বিয়ের পরে একটা মেয়ের জীবন সম্পূর্ণই ব্যতিক্রম, সেটা এখন বুঝতে পারতেছি। এই দিনগুলাতে আম্মুর সাথে ঘুরতে বেরোনো, বান্ধবীদের সাথে একটু যখন বড় হলাম বান্ধবীদের সাথে সারা দিনটা ঘোরা, মজা, আনন্দ খুবই মিস করি। যাক, শুভ নববর্ষ বান্ধবী, তোরা সবাই আমার ভিডিও দেখিস আমি জানি। তোদের সবাই আমি অনেক অনেক ভালোবাসি, বিশেষ করে তাসপিয়া, রোকেয়া, তোদের আমি অনেক অনেক ভালোবাসি। তোরা ভালো থাকিস, দোয়া করি সর্বদা সব সময়। যাক, আসসালামু আলাইকুম। দর্শক ভালো থাকেন। আমার ভিডিও ভালো লাগলে আমারে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ। জি আম্মু, না আমি করে আসছি, আমি বাসা থেকে করে আসছি। হ্যাঁ।